সবাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ জীবনের একটি অংশ জড়িত আছে তার সেই বিষয়। যাই হোক, আমি আর বক্তব্য করবো না। মানে 1 মে এটা শ্রমজীবী মানুষের আমি বলবো যে যেমন শোক, বেদনা এবং আনন্দের দিক। আমরা যেমন 21শে ফেব্রুয়ারি পালন করি, ঠিক সেরকমই একটা 21শে ফেব্রুয়ারি নতুন শ্রমিকদের 86 সাল থেকে 86 সালের পর থেকে এটি উদযাপন করা হচ্ছে। শ্রমজীবী মানুষ যে সভ্যতার চাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এই বিপ্লব সেদিনের এই হে মার্কেটে শ্রমিকদের আত্মদানের মধ্যে দিয়ে গোটা পৃথিবী তারা উপলব্ধি করেছে, জানতে পেরেছে যে এই হাতগুলো স্তব্ধ হয়ে গেলে আমাদের এগিয়ে যাওয়া, আমাদের অগ্রগামী, আমাদের সভ্যতার চাকা সামনের দিকে করাবে না। তো সেই জন্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক দিবস হিসাবে এটা পালন করা হয়। বাংলাদেশেও বিভিন্ন শ্রমিক সংগঠন এই দিবসটি পালন করে এবং জাতীয় শ্রমিক দল আমরা যখন ছাত্র তখন থেকে দেখে এসেছি বেশ বর্ণাঢ্যভাবে এই দিবসটি তারা পালন করে উপস্থিত রয়েছেন। প্রত্যেকেই অত্যন্ত এবং 1 মের যে তাৎপর্য এটিকে সামনে রেখে তারা এর আগেও নানাবিধ কর্মসূচি তারা গ্রহণ করেছিলেন এবং পালন করেছেন। তো সেই অভিজ্ঞতা থেকে তারা নিশ্চয়ই এবারও 1 মে এই গণতন্ত্র হরণের এই দেশে, বাক স্বাধীনতা হরণের এই দেশে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হরণের এই দেশে এই শ্রমিক দিবস পালন করা, আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন যে লড়াইটা করছি, অর্থাৎ অধিকার ফেরানো, অধিকার প্রতিষ্ঠা, 1 মে 1886 সালে তো এটাই তো ছিল অধিকার আদায়ের সংগ্রাম এবং সেখানে শ্রমিকরা। সুতরাং সেদিনের যে আত্মদান আর আজকে যারা এই গণতান্ত্রিক সংগ্রামে আত্মদান করছেন, নিজেদের জীবনকে উৎসর্গ করছেন, দুটা কিন্তু একই রকম, একই উদ্দেশ্য। অর্থাৎ যে অধিকারটা লুণ্ঠিত হয়েছে সেই অধিকারটা প্রতিষ্ঠা করা। সুতরাং জাতীয়তাবাদী শ্রমিক দল যদি এটিকে অত্যন্ত যথাযোগ্য মর্যাদায় এবং সামগ্রিক শক্তি বিনিয়োগ করে উদযাপন করা যায় এই রাজনীতিহীন শূন্য অবস্থায়, তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক অঙ্গনে এবং বিশেষ করে গণতন্ত্রকামী যারা মানুষ তাদের মধ্যে একটা চাঞ্চল্যের তৈরি হবে, তারা উদ্বুদ্ধ হবে। তো এইটা আপনারা আলোচনা করবেন কি ফর্মে করা যায়। ভাই যেটা কয়েকদিন ধরে আমাদেরকে বলছিলেন বা আপনারা আলোচনা করছেন, জাতীয়তাবাদী শ্রমিক দল শুধুমাত্র নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী চারিদিকে সংগঠিত করে তারা যদি প্রায় লাখখানিক লোকের যদি এখানে জমায়েত করতে পারেন, তাহলে এইটা হবে একটা মানে খুবই সাধারণ ঘটনা না, এটা একটা ঐতিহাসিক ঘটনা হিসাবে বিবেচিত। সেটা একটা করতে পারেন। আবার এদিকে যদি বিএনপি সাপোর্ট লাগে সেটাও আপনারা আলোচনা করে দ্রুত, আর সময় নাই, আজকে তো বোধহয় 23 না 24 তারিখ, 23 তারিখ। সুতরাং আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করে আপনারা কাজে নেমে পড়তে হবে, কারণ এমনিতে কিন্তু খুব তীব্র খরতাপ চলছে। এই দাবদাহের মধ্যেই আপনাদের লোকজনকে জমায়েত করা, এটা কিন্তু একটা কঠিন কাজ। সুতরাং এই কঠিন কাজকে বাস্তবায়ন করতে গেলে কঠিনভাবেই আপনাদেরকে পরিশ্রম করতে হবে, নামতে হবে এবং সংগঠিত করতে হবে। তো যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। আপনাদের সামনের এই কর্মসূচি সাফল্যমণ্ডিত হোক এবং আপনারা সবাই যৌথ উদ্যোগে এটি সফল করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর যে কোনো কঠিন পরিস্থিতি মুখোমুখি হয়ে মানুষের যদি ঐকান্তিক ইচ্ছা থাকে, তাহলে যে কোনো কঠিন কাজ করা কিন্তু খুব একটা কঠিন হয়। তো আমার মনে হয় যে সেই দিকটি চিন্তা করে আপনারা এখন থেকে নেমে গেলে করে বাস্তবায়ন করা সম্ভব। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ 1 মের দিন আবার সকলের সাথে দেখা হবে এবং একটি মানে আমি বলবো যে একটা বিশাল দেশের মধ্যে সারা জাগানো একটা শ্রমিক সভা এখানে হবে ইনশাআল্লাহ।